হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আর কি একটা ভিডিও করতে বসেছি, যেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছিল। আনফর্চুনেটলি আমি কোনো ভিডিও করতে পারিনি, বাট আমি ফটো শেয়ার করব ভাবছি। ফটোগুলো অ্যাটাচ করে একটা ভিডিও করে দেবো। আসলে আমি কোনো ডেইলি ব্লগার না, মাঝে মাঝে মনে চাই যে কিছু ভিডিও করে জাস্ট মেমোরি হিসেবে রেখে দিই। কারো দেখতে ভালো লাগলে দেখবে, না দেখতে ভালো লাগলে না দেখতে পারে। আমি তেমন একটা কাউকে কখনো শেয়ার করি না বা বিভিন্ন মেসেঞ্জারে সবাইকে পাঠাইও না। যার ইচ্ছা হবে দেখবে, আমার মেমোরি হিসেবে থাকবে। আমি মাঝে মাঝে আমার টিভিতে চালিয়ে দেখবো, এটাই আমার শান্তি। তো আজকে আমি আমার থার্ড অ্যানিভার্সারি কিছুদিন আগে গেল, 7th of February। তো সেদিন আমার একটি ছোটোখাটো প্রোগ্রাম করা হয়েছিল বাসায়, একদমই ছোটোখাটো করে। কিছু ফ্যামিলি রিলেটিভ আর হচ্ছে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড কলিগস, এরকমই। এর বাইরে কিছুই না, ঢাকাতেই করা হয়েছিল। তো ওই যে গিফটগুলো পেয়েছি, আসলে গিফট পেলে এটার আনবক্সিং করতে খুব একটা মজা লাগে। তো প্রথম যে গিফটটা দেখাবো, গিফটগুলো কম বেশি দেখা হয়েছে, জাস্ট ভিডিওটা করছি। প্রথম যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে যেটা অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে, সেটা হচ্ছে এই গিফটটা। এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে যে গিফটটা, এটা হচ্ছে একটা ইয়ারিং। এটা হচ্ছে আড়ঙের এবং সিলভার ইয়ারিং, এবং মাঝখানে এটা হচ্ছে রুবি, ওরা যেটা বলেছে আর কি। এটার প্রাইস নেই, প্রাইসটা থাকলে বলে দিতাম, আমার মনেও নেই প্রাইসটা কত ছিল। ও সরি, এখানে প্রাইসটা লেখা আছে। এটা হচ্ছে 950 টাকা, তার উপরে এটার মনে হয় 15% ভ্যাট আছে। এই যে, আমার খুবই পছন্দ হয়েছে এটা। আচ্ছা, সেকেন্ডলি একটা হচ্ছে গিফট, যেটা হচ্ছে একটা ফিঙ্গার রিং, যেটা অলরেডি আমার হাতে পড়া আছে। এই ফিঙ্গার রিংটা দিয়েছে, এটাও একটা রুবি বসানো আছে এবং এটা চারপাশে পাথর রয়েছে এবং এটা বেশ চওড়া। আমার আর একটু আমার কোনো সময় কখনোই আমি আমার এই আঙুলে সাইজের রিং তেমন একটা পাই না, কিনতে গেলে তেমন একটা পাই না। অর্ডার দিয়ে বানালে পাওয়া যায়, তবে আড়ঙে তো এভাবে অর্ডার দিয়ে বানানোর অপশন নেই। তো আমি হচ্ছে এর হাতে পরে রেখেছি, এটাতে পরেছি। আমার খুবই পছন্দ হয়েছে এটা, এবং আমি এগুলো পছন্দ করেই কিনেছি। এবং তার সাথে হচ্ছে আরেকটা গিফট, যেটা আমি নিজেই গিফট করেছি। এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা শাড়ির সাথে বা কামিজের সাথে, এমনকি টপসের সাথে পরলেও ভালো লাগবে। এটা হচ্ছে সিলভারের না, এটা ব্রেসলেট, এবং এটা 50 সেন্টসের একটা করে কয়েন দেওয়া রয়েছে। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে প্রাইসটা ছিল, এটার প্রাইসটা একটা আছে এখনো, এটা 700 সামথিং। না, এটা হচ্ছে ফিঙ্গার রিংয়ের প্রাইস ট্যাগ, এটার প্রাইস ট্যাগটা নেই। এটা 700 সামথিং নিয়েছে, আর ফিঙ্গার রিংটা হচ্ছে 1100। আমি জাস্ট প্রাইসটা বলছি যাতে আমি যেটা জানি, এটা যেহেতু আমরা যে কিনেছি এবং এটার প্রাইস ট্যাগটা ছিল, এই জন্য বললাম। যেটা নেই সেটা তো বলতে পারবো না, এবং গিফটের প্রাইস ট্যাগ তো আসলে থাকবেও না। আচ্ছা, সেকেন্ড যে গিফটটা দেখাবো, এটা হচ্ছে মৌসুমি দি, ওর আমার হাজব্যান্ডের অফিসের কলিগ। ওই দিদি একটা বেডশিট কভার গিফট করেছে। তার সাথে তো আমি অনেক 1 মিনিট অনেক ফুলের বুকে পেয়েছিলাম, দিদিও একটা ফুলের বুকে এনেছিল। তো থ্যাংক ইউ। ফুলের বুকেগুলো আমার কাছে ছিল, এগুলো জাস্ট কালকে আমি ফেলে দিয়েছি, জলে দেওয়া ছিল, অনেক দিনই ভালো ছিল। তো একটা পিলো কভার সহ একটা বেডশিট এটা দিয়েছে। কালারটা এত সুন্দর, এত পছন্দ হয়েছে পিলো কভার সহ। এটা হচ্ছে মেবি হোম টেক্সের, কারণ এটার আমার বেডশিট বাসায় একটা আছে, দেখলে সেটাই মনে হচ্ছে। আমার সাদা রং আছে, আর এই সকল ভাইব্রেন্ট কালারগুলো আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ দিদি গিফটটা দেওয়ার জন্য। আচ্ছা, সেকেন্ডলি একটা গিফট দেখাবো, সেটা হচ্ছে হার্লেনের একটা গিফট, এটা পার্থরা দিয়েছে। এটা হচ্ছে, আমি এটা খুলে দেখেছি, এটা যে কোনো মেয়েরই পছন্দ হবে, একটা পছন্দের জিনিস, নেল পলিশ সেট। এবং আমি নেল পলিশ দিতে খুবই পছন্দ করি। 3টা কালারের আছে এখানে, একটা বেস কালার, একটা আছে হচ্ছে মেরুন কালার, আর একটা আছে বেগুনি কালার আর কি, পার্পল। আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পার্থদা। দাদা আমার কাছে পরে জিজ্ঞাসা করেছিল যে আসলে কালার পছন্দ হয়েছে কিনা, তখন আমি দেখিনি আর কি। তো আসলে আমার খুবই কালারগুলো পছন্দ হয়েছে। আচ্ছা, এবার আমার হাজব্যান্ডকে আমি কী গিফট দিয়েছি, সেটা হচ্ছে এটা। আসলে আমার হাজব্যান্ড ওয়াচ, বেল্ট, শু এগুলো খুব পছন্দ করে। ওর ড্রেসের প্রতি অত ফ্যাসিনেশন নেই। টি শার্ট যে কোনো একটা পরলে হচ্ছে ওর, এটা ব্র্যান্ড হতে হবে এমন না,
অফিসের শার্ট প্যান্ট মানে অনেক আছে, এবং আমি কী দিব, পাঞ্জাবি আছে। ও বলছে যে এখন আমি কোনো ড্রেস কিনবো না। আমি ভাবলাম যে যেটা কাজে লাগে, সবসময় অফিসে যেহেতু শ্যু করতে হয়, তো আমি একটা জুতো দিলাম। আর এটা এটা ও পছন্দ করে কিনেছে, আমি জাস্ট পেমেন্ট করেছি। ছেলেদের জুতো আর দেখানো তেমন কিছু নেই। এটা হচ্ছে 3999। এইবার হচ্ছে দেখাবো একটা গিফট, যেটা হচ্ছে ওর অফিসের একজন হচ্ছে জয়, ও দিয়েছে। এটা হচ্ছে একটা পার্স, আমার খুবই পছন্দ হয়েছে। জয়, থ্যাংক ইউ সো মাচ। ও মানে আমার খুবই পছন্দ হয়েছে, এবং ওর পছন্দ অনেক ভালো। এখানে অনেক কার্ডও রাখা যাবে, অনেক জিনিস রাখা যাবে। থ্যাংক ইউ, আমি এটা অবশ্যই ব্যবহার করব। আর আমার পার্সটা আমি একজন মানে কয়েকদিন আগে একজনকে দিয়ে দিয়েছি। আমি একটা নতুন পার্স কিনেছিলাম, তো আমার একটা পার্সের দরকারও ছিল। থ্যাংক ইউ জয়। আচ্ছা, এরপর একটা গিফট দেখাবো, যেটা হচ্ছে আমাকে তাবাসসুম গিফট করেছে। সেটা হচ্ছে একটা জামদানি শাড়ি। তাবাসসুম আমার অফিসের কলিগ। ও আমার কাছে জিজ্ঞাসা করেছিল আমার কেমন শাড়ি পছন্দ, তা আমি তখন বুঝতে পারিনি। তো আমি এমনি শাড়ি পরে যাই অফিসে কম বেশি, এই জন্য মনে হয় ও আমাকে বিশেষ করে শাড়ি গিফট করেছে। এবং এটা এত পছন্দের একটা সাদা রঙের জামদানি, মেবি বোঝা যাচ্ছে এটা একটা কাজ রয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে, এটা অফিসে একবার পরে যাব, খুবই পছন্দ হয়েছে। এটার সাথে হচ্ছে মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। থ্যাংক ইউ তাবাসসুম। আচ্ছা, এছাড়া ছাড়া আমি আরও একটি শাড়ি পেয়েছি, যেটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছে। আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো, আমার শাশুড়ি মাও এসেছিলো অ্যানিভার্সারির সময়। তো ওই শাড়িটা আমি পরেছিলাম, ওই দিনই পরেছিলাম নতুন ভেঙে। তো পরবর্তীতে আমি হচ্ছে ওটা আমি বাড়িতে গিয়েছিলাম, আমি এবার গ্রামে রেখে এসেছি শাড়িটা। এখানে তো এত শাড়ি রাখার জায়গা থাকে না, তো ওনার একটা শাড়ি দিয়েছে, তো দুইটা শাড়ি হয়েছে আমার বেসিক্যালি। এবং আমি কিছু ক্যাশ টাকাও পেয়েছি, যেটা হচ্ছে 1000 টাকা ক্যাশ টাকা পেয়েছি। আমার সামনে ফ্ল্যাটের একজন ভাবি আর কি, উনি জাস্ট গিফট পাঠিয়েছিল। কি উনি অসুস্থ ছিল, গিফট কিনতে পারেনি, এই জন্য দিয়েছিল। সরি, পাশের ফ্ল্যাটে একজন এসেছিল। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা গিফট দেখাবো, যেটা হচ্ছে এটাও আমার অফিসে একজন কলিগ দিয়েছে। এটা আজকে রামিশ আপু দিয়েছে, এটা আজকে দিয়েছে। আমি অফিসে গিয়েছি অনেকদিন পরে, উনি ওই দিন নাকি গিফট আনতে পারেনি, তাই জন্য। বাট এত ওরা মিষ্টি নিয়ে আসছে, আমি বলছি ভাই এত গিফটের কি দরকার আছে, তারপরে ও জোর করে দিয়ে দিল। ইনি আবার আমাকে কালার জিজ্ঞাসা করেছিল, আমার কি কালার পছন্দ। আমার কলিগটা খুব স্মার্ট। আচ্ছা, এটা দিয়েছে, আমার এত পছন্দ হয়েছে এই ফটো ফ্রেমটা, মানে আমার এটা এত ভাল লেগেছে কি বলবো। আরও আসলে ইউনিক, মানে আমরা যে বাটনগুলো ইউজ করি, জাস্ট বাটনগুলো দিয়ে ডিজাইন করা, এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ রামিশ আপু। এবং এর সাথে আরও একটা গিফট আছে, যেটা হচ্ছে পার্স। এটাও আমার খুবই পছন্দ হয়েছে। আমি দুইটা পার্স পেয়ে গেছি, এবং এটার মধ্যে এটা উনি আলাদা করে কিনেছে কিনা আমি জানি না। লাভ ইউ। আর রামিশা এত কিউট কিউট জিনিস খুঁজে বের করে, আমি অফিসে আসলে বলি, ইটস এ ডিয়ার সুমনা, আই লাভ ইউ রামিশা, আই লাভ ইউ টু রামিশা আপু, থ্যাংক ইউ। আমার খুবই পছন্দ হয়েছে, আর এরকম ছোটো ছোটো চিরকুট আমার খুবই ভালো লাগে পার্সোনালি। আমার এটা খুবই পছন্দ হয়েছে। এবং আর একটা গিফট রয়েছে, যেটা আর কি দেখাবো, এটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস থেকে ওর একজন ছোটো ভাই কলিগ আর কি, উনি দিয়েছে। এটা হচ্ছে একটা শোপিস হোম ডেকোর আইটেম। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এর মধ্যে কোনো লাইট নেই, এটা লাইট থাকবে না, এটা মেবির মধ্যে ক্যান্ডেল রাখা যায়, তবে এটা আবার প্লাস্টিক, তো ক্যান্ডেলটা মানে ইউজ করা যাবে কিনা, ঠিক হবে কিনা জানি না। তবে আমি এটা এইভাবে শোপিস আকারে রাখবো, আমার সেন্টার টেবিলে রাখবো। আমার এটা খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তো এই গিফটগুলো পেয়েছি। এছাড়া হচ্ছে ক্যাশ টাকা পেয়েছি, যেটা বললাম আমার বাপের বাড়ি থেকে আমার বাবা টাকা পাঠিয়েছিল। তো ওই টাকা দিয়ে আমি একটা ঠাকুরের কাঠের একটা বড় একটা আসন কিনেছি, যেটা ওটাও আমি আমার শ্বশুর বাড়িতে গ্রামে রেখে এসেছি। তো যখন আবার একসাথে আমরা থাকবো, কারণ আমার মানে খুব দ্রুতই আমরা সব একসাথে থাকবো প্ল্যান করছি, তখন হয়তো পারে এখানে নিয়ে আসবো, বা আমরা আস্তে আস্তে একটু যশোরের দিকে সেটেল হওয়ার ট্রাই করছি। ওখানে গেলে তখন একসাথেই থাকবে ঠাকুর আসন। তো আপাতত যেহেতু ওটাই বাড়ি, এটা কিন্তু বাড়ি না, এটা ফ্ল্যাট। তো ওইখানে আমি ছোট করে পুজো করি, এখানে আমার রাখা পুজো করার জায়গা আছে। তো ওটা যেহেতু বাড়ি, তো ওটা আমার বাড়িতেই রাখা আছে, তো এখানে আর কি আনিনি। তো ওটা আমার বাবাও দিয়েছে,
এটা হচ্ছে আমার গিফট। থ্যাংক ইউ। আসলে গিফটগুলো খুলে খুলে দেখতে খুব আনন্দ লাগে এবং সবচেয়ে বেশি আনন্দ লেগেছে সবাই এসেছে। আরও কয়েকজনের আসার কথা ছিল, তারা আসেনি। আমি খুবই দুঃখ পেয়েছি কিন্তু। তো আমার অফিস থেকে বিশেষ করে যারা আসেনি, তা আমার হচ্ছে সব গিফট খুব পছন্দ হয়েছে এবং সবাই এসেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এটা 3rd অ্যানিভার্সারি ছিল। তো আমরা অ্যানিভার্সারি এর আগে এইভাবে কখনো পালন করিনি। নর্মালি দুজন মিলে কেক কাটতাম, একটু ডিনার করতে যেতাম, এটাই। মানে লাস্ট 2টা অ্যানিভার্সারি সেম রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছি উত্তরাতে, এবং এসে দুজনেই ছোটোখাটো একটা কেক কেটেছি, এটাই ছিল। এভাবে কখনো মানে ছোটোখাটো করে কোনো এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তো এবার আর কি মনে হলো যে করি। 1 2 3 একদম ইনফিনিটি। সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা দুজন একসাথে এইভাবে থাকতে পারি সারা জীবন। এবং থ্যাংক ইউ সবাইকে আবার আমাকে এত এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।